তার সাথে আমার আজকে মানে কানের কানেকশন দেখাবো। এই দেখুন, যা উল্টা হয়ে গেছে। এটা আসলে মানে কি আংটির কৌটো, তার মধ্যেই রেখে দিয়েছি। এইটা সব থেকে আছে। কান্না কেসা এতক্ষণ তো ফোন দেখে গেল। বসো বসো, চা নিয়ে আসতেছি, বসো বসো, সোফায় বসো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখানে দেখুন সকালবেলা চা করে নিয়েছি। আর দেখুন চা তো মানে অনেকটাই বসিয়েছি। আর সব চা দেখুন, এইটা নিয়ে 3বার এইটাই পড়েছে। চা খেয়ে দিয়ে পরিষ্কার করব। এখন শ্যান্সি সিন্দিলা দুজনকেই খিদে পেয়ে গেছে। আর দেখুন সকালবেলা গার্ডেন থেকে নিয়ে এসেছি সুন্দর ওই যে গার্ডেনের ফেস, নিচে কোয়ার্টারের নিচে গার্ডেন বানিয়েছি। ফেস এত সুন্দর, মানে কি আর বলবো, খুব সুন্দর মানে কুঁদরি। আর এই কুঁদরি গাছটা বাড়ি থেকে আগের বছর নিয়ে আসা হয়েছিল। আর মানে ভালোই ফলন দিচ্ছে, মানে একটা হলেও যে হ্যাঁ দেশ থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম তাই হচ্ছে। আর এই কুঁদরিগুলো ভাবছে মোটা মোটা পেকে গেছে, না পাকে না। এগুলো হচ্ছে এই কুঁদরির যাত্রাই হচ্ছে মানে মোটা কুঁদরির জাত, আর একবারে নরম। ওই দিন মানে এটা নিয়ে 3বার তোলা হলো। এর আগে 5-6টা তুলেছিলাম, সেদিনেও 8-10টার মতন তুলেছিলাম। আজকে সব থেকে হায়েস্ট। আর গাছের কুঁদরি বড়, মানে কি আর বলো, সত্যি কথা বড় থাকলে, যেহেতু অন্য জায়গায় ডিউটি পড়েছে তাই মানে কি মানে খারাপ লাগছে। বাড়িতে থাকলে কমসে কম ও তো খেতন। এইটাই গাছের টাটকা তাজা সবজি। তাহলে চলুন, চা তো নিয়ে নিয়েছি, ওখানে বসে বসে না না চাল নয়, রেখে দিই, চাল হাত দিতে নেই। চলো চলো চলো, আমি চা নিয়ে যাচ্ছি, বললাম না চা নিয়ে যাচ্ছি। চলো শোনা যায়, আমি এই প্লেটটাতেই আজকে বেড নিয়ে নেবো। নিও না, হাত দিও না। এই যে চা খাবে, যে চা নিয়ে নিচ্ছে। আসো আসো আসো, চলো চলো, আসো আসো। তুই চা খাবি না? আরে ওইটা আবার জ্যামটা এখানে আছে। ওখান থেকে বনুর জন্য 2টা বিস্কুট বের করতে। আর সেই রিমোটটা যদি খারাপ হয় চেঞ্জ ফেরত দিবা হবে, ওই খাপটার ভিতরে ঢুকিয়ে। চল, ফুল ছিঁড়ে ফেলছে। মানে ঘরে থাকলে, মানে যেসব যাদের মানে বেবিরা ঘরে আছে এই গরমের ছুটিতে, তাদের মাদের যে কি হালত, বুড়া হালত হচ্ছে, মানে তার সেসব মায়েরাই জানে, সেসব মায়েরাই জানে। দেখুন কি বলবো, পড়ার বেলা মনে ছিল না। টেবিলটা পরিষ্কার করছি না, টেবিলে আমার সেই ওনাটা লেগে। আমি ওই বিস্কুট কি বোন, ওই বিস্কুট খায়? আমি খাবো। তুই বেড খাবি না? তাহলে সকাল সকাল চা করে নিয়ে চলে আসছি। আর গার্ডেন থেকে নিয়ে আসছি কি কুঁদরি। আর স্যান্সের মুখটা দেখতে পাচ্ছেন? খিদু পেয়েছে গো। আচ্ছা ওকে আগে দিয়ে দিই, ওকে আগে খিদু পেয়েছে। আচ্ছা দিচ্ছি বসো। এই নাই বেড খাবো, এটা খাবো। হাত দিয়েই লাগিয়ে দিলাম, কিছু করার নেই। ও চাচ্ছে, বাচ্চা মানুষ না, বাচ্চা মানুষ তাড়াতাড়ি দিতে গেলে এই। কালকে করছি ভালোই বসো। আমি কালকে হচ্ছে সেই ব্রাউন বেডগুলো হচ্ছে করছিলাম, কি বড় বড় বেডগুলো। তাহলে চলুন চা খেয়ে নেই। দেখতেই পেয়েছেন চা বেড জ্যাম নিয়ে চলে আসছি। চা খাওয়া দাওয়ার পরে কী কী রান্নাবান্না করবো, তাহলে পুরো ব্লগটা দেখতে থাকুন আর সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন, এখানে স্যান্সের খাবারটা করে নিয়েছি, খাইয়ে দেবো। আর
এখানে দুধও গরম করে নিচ্ছি। আর ওইদিকে আমার বাসন মাজার জন্য লিকুইডটাও শেষ হয়ে গেছে। আর এখানে সিন্দিলাকে পাঠিয়েছিলাম, সিন্দিলা ক্যান্টিন থেকে দুটো লিকুইড নিয়ে আসলো। হ্যাঁ, লিকুইড পিল। তা আমি লিকুইডটাই বাসন ধুই। আমার সাবানে না আমার হাতটা মানে বেশি মানে কি খারাপ হয়ে যায়, তাই জন্য লিকুইডেই ধুই। সব দিনই আমি লিকুইড, দেখো হাত থেকে পড়ে গেল, সব দিনই আমি হচ্ছে লিকুইড থেকে ধুই, লিকুইড দিয়েই ধুই, মানে সাবান দিয়ে কমই ধুই। মানে সাবান দিয়ে মাঝে মধ্যে যদি সাবান আনা হয়ে যায় তো তখন, না হলে কিন্তু আমি লিকুইড দিয়ে ধুয়ে রাখি। তো এখানে দেখুন গরমে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল লাগতেছে, তাই মানে কি ফ্রিজের মধ্যে সব বোতলগুলো রাখবো, তাই এখানে জলগুলো ভরে নিয়েছি। আর ওইদিকে শ্রেয়াংশীকে খাওয়াবো বলে শ্রেয়াংশীর খাবারটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। এখন ফ্রিজের মধ্যে জলগুলো রেখে দেবো। আর এত প্রচণ্ড গরমে না মানে ঠান্ডা জল ছাড়া খাওয়াই যাচ্ছে না। আর এখানে সিন্দেলাকে টোস্ট করে দিয়েছিলাম, ও খেলতে যাবে বলে এখানে টোস্ট খাবে, তো টোস্টটা খেয়েই ও খেলতে চলে যাবে। আর এখানে কালকে সন্ধেবেলা সব জামা কাপড় ধুয়ে রুমের মধ্যেই মিলে দিই স্ট্যান্ডে। রুমের মধ্যে স্ট্যান্ডে মিলে দিলে এত গরম শুকনা হয়ে যায়, রোদে বাইরে মেলার কোনো প্রয়োজনই হয় না। আর এখানে ফ্রিজের মধ্যে জলগুলো রেখে দিচ্ছি। আর ওইদিকে রান্নাবান্নাও কিন্তু আমি কিছুক্ষণ পরে বসিয়ে দিয়েছিলাম। সিন্দিলা তো খেলতে চলে গেছে, আর এইদিকে আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে ডিমের ঝোল করব, আর গাছ থেকে কুঁদরি তুলে নিয়ে আসছিলাম, অল্প একটু ভাজা করব। আর সিন্দিলাকে তো বেড করে দিয়েছিলাম ডিম দিয়ে, তো ওটাই আছে। আর এখানে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। শাক ভাজা করেছি, কুঁদরি ভাজা আর ডিমের ঝোল। আর মা আমি যেহেতু খাবো তাই মানে অল্প কিছু হলেই হয়ে যাবে, আর তার জন্য বেশি কিছু রান্নাবান্নাও গরমের মধ্যে করছি না। আর এখানে মানে শ্রেয়াংশীকে একটা ডিম দেবো, তাই দেখতেছি হচ্ছে না হয় না, তাই সেইটাই শ্রেয়াংশী কিন্তু হাফ বয়েল ডিম খেতে ভালোবাসে, আর বেশি সিদ্ধ হলে খাবে না। আর এখানে দেখুন পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছি। আর তার মধ্যে এখানে আপনার সাথে শেয়ার করতেছি কী রান্নাবান্না করেছি। আর এখানে রান্না করেছি সব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ টাইপের। এখানে মানে কুমড়ো, শসা, কুঁদরি সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ করেছি। আর এখানে আর করব ডিমের ঝোল। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সেই কানের কানেকশানগুলো, তো ওগুলোই দেখাবো। আর আমার কাছে বেশি কিছু নেই, যেগুলো আছে ওগুলোই দেখাবো, সাথে করে তো রাখি নাই, ভাবলাম শেয়ার করি, কখনো সময় হয়ে উঠলে আপনার সাথে শেয়ার করব। চলে। আর শ্রেয়াংশী এখন এত দুষ্টু হয়ে গেছে যে মানে কি আর বলবো। আর দুজনেই বাচ্চা মানে কি ছুটিতে ঘরে থাকলে যা হয়। আর ওদিকে সিন্দিলা মানে খেলে চলে আসছে। আর এখানে মানে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে আসছে, শুধু শ্রেয়াংশীর খাবারটা করলেই হয়ে যাবে। আর প্রায় কাজকর্ম হয়ে আসছে। আর একটু সকাল সকাল রান্না করার চেষ্টা করি, এত প্রচণ্ড গরমে। আর এখানে দেখুন সোফার রুমটাকেও গুছিয়ে নিয়েছি কিছুটা, আর একটু গুছাতে বাকি আছে। আর যেহেতু বেবিরা সব বাড়িতেই আছে তো খেলা করে, তাই এখানে আপনার সাথে কথা বলতে বলতে আমি সোফার রুমটাও গুছিয়ে নেব। আর এইটা শেয়ার করতেছি, এটা কিন্তু আমার হাতে বানানো এই দুটো জিনিস। আর মানে কি বাক্স থেকে মানে কিছু বক্স থেকে বার করতে যে এগুলো পেলাম, তো ভাবলাম এগুলো কোথায় রাখা ছিল, তো এগুলো লাগাবো। এখনও লাগানো হয় নাই, বের করেই রেখে দিয়েছি। আর বাড়ি থেকে গোবিন্দভোগ চাল নিয়ে আসছিলাম, দেখতেছি একটু চাওলা পোকা লেগেছে, তো একটু ভাবতেছি রোদে দিয়ে দেব। আর তার জন্যে বক্স থেকেই বের করেছি, বক্সের মধ্যেই রেখেছিলাম। আর গোবিন্দভোগ চালটা দেখুন অল্প চাওলা পোকা টাইপের লেগেছে। সব কিছু গুছিয়ে এখন রেখে দেব। আর মানে কি রান্নাবান্নাও হয়ে গেছে। তাহলে চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর কি সারাদিন করি আপনার সাথে সেটাই আজকে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। শ্যাম্পু দিয়েছে, শ্যাম্পু বাবাকে না জানিয়েই নেওয়া, এখনো জানে নাই যে নিয়েছে। আর তার সাথে আমার আজকে মানে কানের কানেকশন দেখাবো। এই দেখুন
যা উল্টা হয়ে গেছে। এটা আসলে মানে কি আংটির কৌটো, তার মধ্যেই রেখে দিয়েছি। সুন্দর আসছে। হ্যাঁ সুন্দর। ডিজাইনটা দেখি কোথায় আসতেছে, এই যে এই দেখুন সারা। এইটা হচ্ছে মানে কি আমার সব থেকে মানে ফেভারিট মানে কি কানের, এইটা ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছিল মানে আমার বর। মানে আমার এত ভালো লাগে এই কানেরগুলো, মানে কি আর বলবো, মানে খুব সুন্দর লাগে আমার এই কানেরগুলো। দেখুন এত সুন্দর ডিজাইন, এত সুন্দর। পাপ্পা দিচ্ছে বলে ওর জন্য দিচ্ছে। আর খুব সুন্দর, মানে এত সুন্দর। আর এটা কিন্তু মানে কি আর বলবো, যেও মানে দেখেছে আমি মানে সবাই মানে বলে বলে এই ডিজাইনটা খুব সুন্দর মানে। আর এইটা আমি বানিয়েছিলাম ফার্স্ট অ্যানিভার্সারিতে, আমাকে এটা মেরোটে বানিয়ে দিয়েছিল। মেরোটে যখন ছিলাম পাপা বানিয়ে দিয়েছিল। কি করে বানিয়ে দিচ্ছে? মেরোটে। আর হয়ে গেল নিজের হাতে থেকে মানে কি আমার কাছে এইগুলোই আছে, নিজের হাতে থেকে মাম্মাম ক্যারি করি নাই, মানে এগুলোই আছে, এগুলোই দেখালাম। কোনোদিনও সম্ভব হলে সব কানের কানেকশানগুলো দেখাবো। আর এই একটা যেই দুটো আমি সবসময় পরে থাকি, মানে এই দেখুন এই দুটো সবসময় আমার কানে থাকে, এগুলো কিন্তু সবসময় আমার কানে থাকে। তো দূরে যা, এগুলো কিন্তু আমি পরেই নিই। সামনে আসো, এই যে এগুলো আমি পরেই নিলাম, যেহেতু আমার কানে থাকে এগুলো সব সময়, তাই আমি পরেই নিলাম। আর একটা দেখাবো বা পরে আবার দেখাবো আমি কখনো সম্ভব হলে। এই একটা ডিজাইন, এটাও একটা অ্যানিভার্সারিতে মনে হচ্ছে আমার, খুব সম্ভবত এটাও একটা অ্যানিভার্সারিতেই দিয়েছিল। আর এই কানেরটা অ্যানিভার্সারিতে দেয় নাই, এটা কোনো একটা অ্যানিভার্সারি, আমার ঠিক সম্ভবত মনে নেই এটা কিসে দিয়েছিল। আর কিন্তু এইটা অ্যানিভার্সারিতে, আর ওটাও অ্যানিভার্সারিতে দিয়েছিল। এটা আমার মনে হচ্ছে থার্ড অ্যানিভার্সারি বা ফোর্থ অ্যানিভার্সারিতে দিয়েছিল। আর এই ডিজাইনটাও খুব সুন্দর, এটা কিন্তু আমাকে বানিয়ে দিয়েছিল উদমপুর থেকে। কে? পাপা দিয়েছিল অ্যানিভার্সারি। সব কানেরগুলো কিন্তু ডিজাইন খুব সুন্দর। দাঁড়ান একবার আপনার সাথে ফটো তুলে নে তো, সাইডে ফটো দিয়ে দেবো। এখানে কানের আর এই কানেরটাও ফটো আপনার সাথে শেয়ার করে দেবো। আর আমি তো সব সময় তুল এই ফটোটা, ধরি। আর সব বক্সগুলো না, এত বক্স জমে গেছে, সব আমি ফেলি দিই, বক্স আমি রাখি নাই, ক্যারি করি নাই বক্স। এই ডিজাইনটাও খুব সুন্দর। আমি তো সবসময় কানে এগুলো পরে থাকি। এই তিনটেই দেখালাম, পরে আবার যদি সম্ভব হয় দেখাবো। আর তাহলে চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা শোনায়, আর তাহলে চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম। তো চলুন, কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই কিন্তু বলবেন।